আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা অনেকেই ফেসবুক প্রোফাইল টাইপ পেজ ব্যবহার করে থাকেন। ফেসবুক প্রোফাইল টাইপ পেজ ব্যবহার করেন কিন্তু ফেসবুক প্রোফাইল টাইপ পেজের সেটিংগুলো বোঝেন না। আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইল টাইপ পেজের অ্যাডমিন অ্যাড করবেন, আজকে এই সম্পর্কে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এখানে সরাসরি আমাদের এখানে দেখতে পারবেন যে এই যে প্রোফাইল টাইপ অপশন, প্রোফাইলের পিকটা, আমরা এই প্রোফাইলের উপর ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ হয়তো লোডিং নিতে পারে, নেটের কারণে। আমার এখানে নেট ছোট, এই জন্য লোডিং নিচ্ছে। এই প্রোফাইলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, উপরে একটি দেখতে পাচ্ছেন অ্যারো অপশন দেওয়া আছে, এই অ্যারোতে ক্লিক করতে হবে। এই অ্যারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই আইডি দিয়ে যত ফেসবুক প্রোফাইল টাইপ পেজ আছে সবগুলো শো করবে। আমাদের যে কাজটি করতে হবে, আপনাদের যে পেজটির অ্যাডমিন অ্যাড করবেন ওই পেজটি সিলেক্ট করে নেবেন। আমি আমার যে কোনো একটি পেজ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর ঠিক পরবর্তী অপশনে চলে যাবে। এক কথা, আমাদের যে পেজটি সিলেক্ট করেছি ওই পেজটির প্রোফাইলে চলে আসবে। এই যে প্রোফাইলে চলে যাচ্ছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন মেনু অপশন। এই ফেসবুক প্রোফাইল টাইপ পেজের মেনু অপশন দেওয়া আছে, এই আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা যদি নিচে স্ক্রল ডাউন করি, এখানে দেখতে পারবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেওয়া আছে। এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আরেকটি ইন্টারফেস আসবে। এখানে সিটিং নামে অপশন, এই সিটিংয়ে ক্লিক করব। সিটিংয়ে ক্লিক করার পর পরবর্তী অপশনে চলে যাব। এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটিং নামে একটি অপশন আছে, আমরা এই পেজ সেটিংয়ে ক্লিক করব। পেজ সেটিংয়ে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা যদি নিচে স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন, স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামে একটি অপশন আছে, এই পেজ অ্যাক্সেস অপশনটিতে আমরা ক্লিক করব। পেজ অ্যাক্সেস অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই প্রোফাইল দিয়ে এই ফেসবুক পেজটা খোলা আছে দেখে এখানে শো করতেছে। আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি অন্য অ্যাকাউন্ট বা আপনাদের পরিবারের সদস্য বা আপনার ভাই বা আপনার নিজের আইডিও যদি অ্যাড করেন, তাহলে এই যে অ্যাড নিউয়ে ক্লিক করবেন। অ্যাড নিউয়ে ক্লিক করার পর পরবর্তী অপশনে চলে যাবে। পরবর্তী অপশনে আসার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর উপরে সার্চ বারে গিয়ে আপনারা যে ফেসবুক আইডিকে অ্যাডমিন দেবেন সেই ফেসবুক আইডি এখানে সার্চ করবেন। আমি যেহেতু সার্চ করতেছি, সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক আমাদের আইডিটা না আসতে পারে, আমি সার্চ দিচ্ছি, আমার আইডিটা শো হচ্ছে না। এই যে আমাদের উপরে আইডিটা চলে যাচ্ছে। এখন দেখুন আপনারা এই আইডিটাকে কি কি দিবেন সবগুলো এখানে আপনারা দেখে শুনে বুঝে দিবেন। আপনাদের যেটা ভালো মনে হয় ওটা দিবেন। আমি অ্যাডসেন্স এবং অন্যান্য যেগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন গিভ এক্সচেঞ্জ, এই গিভ এক্সচেঞ্জে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু এখানেই দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে বলা হয়েছে আপনার এই ফেসবুক আইডি, এই ফেসবুক পেজটা যে আইডি দিয়ে খোলা হয়েছে ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এই পাসওয়ার্ড দিয়েই কনফার্মে ক্লিক করতে হবে। আমরা আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেই। আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এখন আমরা কনফার্মে ক্লিক করব। আমাদের ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে, সরি ঠিক হয়েছে, আমার পাসওয়ার্ড সঠিক হয়েছে। আমাদের কিন্তু এখানে বলা হয়েছে 30 দিনের আগে কিন্তু আমি এটাকে আর বাইর করে দিতে পারবো না। তাই দর্শক, যদি আজকের ভিডিওটি ভালো লাগে ভিডিওকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।